পিআর প্রোগ্রাম নিয়ে অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে কানাডাতে এন্ট্রি করার জন্য যতগুলো প্রোগ্রাম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইমিগ্র্যান্ট ভিসা বা পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু হয় এক্সপ্রেস এন্ট্রি এবং পিএনপি এই দুইটি ক্যাটাগরিতে। তো ইউজুয়ালি যেটা হয়, যারা বিজনেস পারসন না, কোনো না কোনোভাবে কোনো না কোনো সেক্টরে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, অর্থাৎ যাদের স্কিল এক্সপিরিয়েন্স রয়েছে। স্কিল ইমিগ্রেশন মানে হচ্ছে যারা বিভিন্ন কাজে দক্ষ, এই ধরনের দক্ষ ব্যক্তিদেরকেই বলা হয় স্কিল্ড। এই স্কিল্ড ব্যক্তিদের জন্য যে ইমিগ্রেশন প্রোগ্রাম সেটাই হচ্ছে স্কিল্ড মাইগ্রেশন প্রোগ্রাম, যেটা এক্সপ্রেস এন্ট্রি বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোর মাধ্যমে যেগুলোতে আপনাদের ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয়। অনেকেই বলে থাকেন যে এখন নাকি লটারি সিস্টেমটা কঠিন হয়ে গেছে। তো এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, কানাডার এক্সপ্রেস এন্ট্রি এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি প্রোগ্রাম যেগুলো রয়েছে, এগুলোতে অ্যাপ্লিকেশনের সুযোগ পেতে হলে বিভিন্ন যে ড্র হয় সেই ড্রগুলোতে ইনভাইটেশন পেতে হয়। এখন অনেকে মনে করতেছেন এটা লটারি ড্রর মতো। লটারি ড্রতে কি হয়, র্যান্ডম অনেকগুলো অ্যাপ্লিকেশন বা অনেকগুলো চিরকুটের মধ্যে থেকে র্যান্ডম ওয়েতে সিলেক্ট করা হয়। যে চিরকুটগুলো সিলেক্ট হয় সেইগুলো এখানে সুযোগ পায়। অ্যাকচুয়ালি কানাডার এক্সপ্রেস এন্ট্রি এবং পিএনপির যে ড্রগুলো অনুষ্ঠিত হয় সেগুলো কিন্তু মোটেও এইরকম র্যান্ডম সিলেকশনের মাধ্যমে হয় না। এগুলো প্রকৃতপক্ষেই, যদিও এটাকে ড্র বলা হয়, প্রকৃতপক্ষে এগুলো হয়ে থাকে জাস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মতো। আপনি ধরেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের আগে সবার জন্য একটা ন্যূনতম যোগ্যতা লাগে। ধরুন যে সবাইকে এ গ্রেড পেতে হবে। এ গ্রেডের যারা যতজন এ গ্রেড পেয়েছেন সবাই ঢাকা ইউনিভার্সিটির কিংবা কলকাতা ইউনিভার্সিটির ফর্ম উঠাইতে পারবে। এখন সবাই ফর্ম ওঠানোর পরে যারা টপ স্কোরার তাদের মধ্যে থেকে তারা 2000 ব্যক্তি সিলেক্ট করে তাদেরকে অ্যাডমিশনের সুযোগ দিল। জাস্ট কানাডার যে সিস্টেমগুলো রয়েছে সেখানে কিন্তু এই একইভাবে ড্রগুলো হয়ে থাকে বলতে ওই যে প্রথম সারির 2000 জনকে নিল, এরপরে থাকলো কত, ধরুন 1 লক্ষের মধ্যে 98,000 থাকলো, এরপরে 2000কে নিবে। এরকম প্রত্যেক বছরেই কানাডাতে আপনার 5-6 লক্ষ প্রোফাইল ক্রিয়েট হয়। এই 5-6 লক্ষ প্রোফাইল ক্রিয়েশন এর মধ্যে থেকে তারা 1 লক্ষের অধিক পরিমাণে প্রোফাইল সিলেক্ট করে তাদেরকে ইনভাইটেশনের সুযোগ দেয়। তো এগুলো অ্যাকচুয়ালি সিলেকশনগুলো করা হয়ে থাকে যারা টপ স্কোরার তাদেরকে সিলেক্ট করে। সুতরাং এখানে র্যান্ডম ড্রোর মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি সিলেকশনগুলো হয় না। তো ড্রোর বিষয়টা আমি ক্লিয়ার করলাম আপনাদেরকে, অনেকেই একটা ব্যাড আইডিয়া নিয়ে থাকেন। এবার অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, ভাই কানাডায় আসতে চাই, আমাদেরকে বলেন কিভাবে আসব। আসলে একজন ব্যক্তি হঠাৎ করে যদি বলে যে কানাডায় আসতে চায়, তাকে সব কিছু বোঝাইতে গেলে কমপক্ষে 1 মাস সময় লাগবে। কানাডার এত সেগমেন্টেশন রয়েছে। বিশেষ করে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন অসংখ্য ভিডিও রয়েছে এবং এগুলো মোস্ট অফ দ্য ভিডিওই হচ্ছে আপনাদের ইমিগ্রেন্ট ভিসা সংক্রান্ত, অর্থাৎ পিআর ভিসা সংক্রান্ত। তো আজকে আপনাদের ভুলটাকে আর একটু ভেঙে দেওয়ার জন্যই মূলত এক্সপ্রেস এন্ট্রি এই প্রোগ্রাম নিয়ে আমরা হাজির হয়েছি। আর একটা বিষয় এখানে ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে এক্সপ্রেস এন্ট্রিতে যারা কানাডাতে আসতে চান তাদের কিন্তু পয়েন্টসের ক্যালকুলেশন, অর্থাৎ এজের পয়েন্টটা কমতে থাকে 30 বছর বয়স হওয়ার পর থেকে। অর্থাৎ 30-এ পা দিবেন তারপরেই কিন্তু আপনার পয়েন্ট লস হওয়া শুরু হয়ে যাবে। এখানে স্ট্যান্ডার্ড পয়েন্টটা 29 বছর বয়স পর্যন্ত 110-এ পাওয়া যায়। কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে আপনি যদি জোর দেন তাহলে আপনার কিছু পয়েন্ট আপনার এজের কারণে লস হবে, কিন্তু অন্যান্য পয়েন্টগুলো আপনার বুস্টিং হবে। এই বিষয়টিকে ফোকাস করাটাই মেইন উদ্দেশ্য আজকের আলোচনা। তো আনুষঙ্গিক কিছু কথা আমরা বললাম আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্যে। অনেকে আমাদেরকে বলে থাকেন ভিডিও সংক্ষিপ্ত করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে জাস্ট লেকচার স্টাইলে কথা বলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। শুধু কিছু তথ্য দিলাম, বের হয়ে গেলাম তা না, যাতে করে আপনাদেরকে পুরো বিষয়টাকে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বোঝানো যায়। সেই জন্যই মূলত আমাদের আলোচনাগুলো একটু দীর্ঘায়িত হয়ে থাকে। এই জন্যে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনারা যারা প্রকৃতপক্ষে বুঝতে চান তারা যদি শোনেন পুরো বিষয়টা, আশা করছি উপকৃত হবেন। 6 ways to increase express entry CRS score after age 30.
অ্যাকচুয়ালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে 29 বছর বয়সের মধ্যে সবাই সকল দিকে একদম কোয়ালিফাই করে ফেলবে, এই প্রত্যাশা করাটা অনেকটা কঠিন একটা বিষয় বা অনেকটা ভুল বলা চলে। তো এখানে অনেকে চাকরি পেতেই সময় লাগে, 30 বছর বয়স পর্যন্ত ওয়েট করতে হয়। তো সুতরাং তার মিনিমাম একটা সময় দিয়ে তার যখন তিনি প্রস্তুতি নেবেন তখন তার পয়েন্টগুলো কমা শুরু হয়ে যায়। এই জন্যেই 30 বছর পার হওয়ার পরেও আপনাদের কিছু পয়েন্ট এজের কারণে যেটা লস হবে সেটা তো লস হবে, সেটাকে আপনার আটকিয়ে রাখার কোনো সুযোগ নেই। তবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম অনেকগুলো রয়েছে যেগুলোতে আপনার 34 বছর পর্যন্ত হাইস্ট লেভেলের পয়েন্টগুলো পাওয়া যায়, কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে 29 পর্যন্ত হাইস্ট পয়েন্ট পাওয়া যায়, তারপরে পয়েন্টসগুলো কমতে থাকে। আজকের আলোচনাটাও একটু দীর্ঘায়িত হবে যেহেতু এখানে এক্সপ্রেস এন্ট্রির অনেকগুলো বিষয় আমরা ব্যাখ্যা করব। Canada's Express Entry system is the premier pathway for skilled workers seeking permanent residency. It's designed to attract top talent from across the globe. ইউএসএতে যেটা হয় ডাইভার্সিফিকেশন লটারি বা ডিভিলেটের লটারি যেটা করে, সেখানেই অ্যাকচুয়ালি আপনারা যে ধারণাটা করে থাকেন র্যান্ডম, সেই র্যান্ডম ড্রটা ইউএসএতে হয় আমার জানা মতে, আমার যদি আইডিয়াটা ভুল না হয়। তো সেক্ষেত্রে আনএডুকেটেড, এডুকেটেড যে কোনো ব্যক্তি সেখানে সিলেক্টেড হতে পারে, কিন্তু কানাডার সিস্টেমটা টোটালি ডিফারেন্ট। তারা একদম একটা জালের মধ্যে দিয়ে সেঁকে কিন্তু এখানে বাছাইকৃত লোকদেরকে সুযোগগুলো দিয়ে থাকে। এই জন্যে প্রকৃতপক্ষে সারা পৃথিবীর যারা গ্লোবাল ট্যালেন্ট রয়েছে তাদেরকে সুযোগ দিয়ে এবং তাদের মাধ্যমে কানাডার ইকোনমিকে স্ট্রং করার জন্যই মূলত এই এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমটা করা হয়েছে, যার কারণে এখানে যারা ওয়েল কোয়ালিফাইড তারাই কিন্তু এখানে সুযোগগুলো পেয়ে থাকেন। তো it designed to attract top talent from across the globe, and its competitive nature means that every point in the comprehensive ranking system matters. তো সকল পয়েন্টই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। However, this does not mean your dream of immigrating to Canada should be shelved if you are over 30. তো আপনি যদি 30 বছর অতিক্রম করে ফেলেন অবশ্যই কিছু পয়েন্ট কমবে, কথাটা রিপিট হয়ে যাচ্ছে বারবার। তো আপনারা 30 পার হওয়ার পরেও কিভাবে আপনাদের পয়েন্টগুলোকে বাড়াতে পারেন সেগুলো আমরা ফোকাস করব। ফ্রম বুস্টিং ল্যাঙ্গুয়েজ স্কিলস, লিভারাইজিং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, দিস গাইড প্রোভাইডস এ স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ টু ইনক্রিজ ইউর সিআরএস স্কোর অ্যান্ড ইস সিকিউরিং ইউর ইনভাইটেশন টু অ্যাপ্লাই ফ্রম পার্মানেন্ট রেসিডেন্সি ইন কানাডা। তো কিছু অল্টারনেটিভ ওয়ে যদি আপনি ফলো করেন তাহলে বয়স বাড়ার পরেও আপনার টেনশনের কারণে আপনি পয়েন্ট বুস্টিং করে কানাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে আসবেন পিআর হোল্ডার হিসেবে। এক্সপ্রেস এন্ট্রি ইজ কানাডাস ইমিগ্রেশন সিলেকশন সিস্টেম দ্যাট প্রসেসেস অ্যাপ্লিকেশনস ফর 3 কি প্রোগ্রামস। তো এখানে 3টি প্রোগ্রাম মূলত এক্সপ্রেস এন্ট্রির অধীনে পরিচালিত হয়। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কানাডায় আসতে চাচ্ছেন, কানাডাতে কখনো জব করেনি তাদের জন্য এটি এফএসডাব্লিউ। এরপরে হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড এফএসটি, যারা ট্রেডস ক্যাটাগরিতে কানাডাতে কমপক্ষে 1 বছরের জব করেছেন তাদের জন্য এটি। কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, যারা কানাডাতে কমপক্ষে 1 বছরের জব করেছেন গত 3 বছরের মধ্যে, এই ব্যক্তিদের জন্য যে প্রোগ্রাম সেটাকে বলা হয় কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। তো এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে কাজ করতে হলে সবার প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েশন করতে হবে। এখানে প্রোফাইল ক্রিয়েট করতে হলে তার আগে 2টি কাজ, সেটি হচ্ছে এডুকেশন ক্রিডেনশিয়াল অ্যাসেসমেন্টটা বা ইসিএ রিপোর্টটা আপনাকে হাতে পেতে হবে, আর একটা হচ্ছে আইএলটিএস রেজাল্ট বা ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট আপনার হাতে থাকতে হবে, কারণ এই রেজাল্টগুলো যদি আপনি না পান তাহলে প্রোফাইল কমপ্লিট হবে না। এটা একটা গেল সিআরএস কাট আপ ইন দি নেক্সট এক্সপ্রেস এন্ট্রি ড্র। তো আপনি প্রোফাইল কমপ্লিট করলেন, করার পরে আপনি আপনার সব কিছু মিলে একটা স্কোর পাবেন, সেই স্কোর নিয়ে আপনি তখন এখানে লাইনে দাঁড়ালেন। এখানে লাইনে দাঁড়ানো বলতে আপনি এখানে টোটাল পুলের মধ্যে চলে আসেন। আপনার স্কোর যদি অনেক ভালো হয় অনেক পিছনের লাইনে থেকেও আপনি এখানে সামনে চলে আসবেন, অর্থাৎ আপনি এখানে কল পাবেন বা আইটিএ পাবেন। যদি স্কোর কম হয় তাহলে আপনার ওয়েটিংয়ের কোনো নির্দিষ্ট পরিসীমা থাকবে না। এরপরে ইউজুয়ালি যেটা ঘটে প্রত্যেক মাসে সাধারণত তারা 2টি করে ড্র অনুষ্ঠিত করে থাকে, আর প্রভিন্সিয়াল নমিনি ড্রগুলো হয়ে থাকে বিভিন্ন প্রভিন্সে, কন্টিনিউয়াসলি এগুলো হয়ে থাকে। তো যারা টপ স্কোরার অথবা দেখা গেল যারা এখানে ক্যাটাগরি বেজের মধ্যে পড়ে যান তারা এখানে মূলত সুযোগগুলো পেয়ে থাকেন। সাবমিটিং ফুল অ্যাপ্লিকেশন, যখন আপনি
ড্রয়ের মাধ্যমে আপনাকে ইনভাইটেশন দেওয়া হবে। ইনভাইটেশন পাওয়ার সাথে সাথে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট কমপ্লিট করা এগুলো এবং ব্যাংক ব্যালেন্সের যে স্টেটমেন্ট এগুলো সহ ফুল অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এই সাবমিট করার পরে আপনি একটি সার্টেন টাইম, ইউজুয়ালি 5 থেকে 6 মাস পরে আপনার ভিসার রেজাল্ট পাবেন, আপনার ভিসা পেয়ে যাবেন যদি আপনার ক্রিমিনাল রেকর্ড না থাকে এবং আপনার যদি মেডিকেলে আপনি আনফিট না হন। এই হলো বিষয়। তো সিআরএস স্কোর কি সেটা আপনাদেরকে আমি বুঝিয়েছি শুরুতেই যে এখানে আপনাদের স্কোরিংয়ের মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করা হয়নি, আমি বুঝিয়েছি অ্যাকচুয়ালি ড্র সিস্টেমটা। সিআরএস স্কোর হচ্ছে আপনার এখানে অনেকগুলো ক্যাটাগরিতে তারা পয়েন্টিংগুলো করে থাকে, আপনাকে মার্কসগুলো দেয়। আমি যদি বিষয়টা এভাবেই ধরি যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে আপনি সায়েন্সে ভর্তি হবেন, সেখানে মার্কিংগুলো করা হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এরপরে হচ্ছে জেনারেল ইংলিশ, এরপরে বেঙ্গলি, এই সব কিছুর মধ্যে আপনাকে 20-20 করে বা 10-10 করে এভাবে দিয়ে সবগুলি মিলিয়ে আপনার একটি পয়েন্ট হয়। আপনি এক একটাতে এক এক রকম স্কোর করেন। ঠিক লাইক দ্যাট এখানে সিআরএস স্কোরেও আপনার এজের পয়েন্ট রয়েছে 110 এজের পয়েন্ট, তারপরে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপর পয়েন্ট রয়েছে, বিভিন্ন সেক্টরে আপনার পয়েন্টগুলো দেওয়া হয়। সব কিছু মিলে আপনার যা কিছু অর্জন হয়ে গেছে অলরেডি সেটার আলোকেই মূলত আপনাকে, আপনার আমলনামার আলোকেই মূলত আপনাকে পয়েন্টগুলো দেওয়া হবে। যার আমলনামা যত ভালো তার পয়েন্টগুলো তত বেশি হবে। এখানে এজের আমলনামা তো আপনার হাতে কিছু করার নেই, সেটা তো আপনার এজ বাড়তেই থাকবে প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ডে। এজ, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ স্কিলস এগুলোই হচ্ছে পয়েন্ট দেয়ার বা পয়েন্ট কাভার করার মেজর ফ্যাক্টর। হোয়াই এজ ইজ ইম্পর্টেন্ট ইন এক্সপ্রেস এন্ট্রি। তো এজ একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। হোয়াইল ইয়ঙ্গার ক্যান্ডিডেটস ইন দেয়ার 20s receive the highest points for age up to 110 points, candidates begin losing points once they cross 29. তো আপনি 29 বছর বয়স পর্যন্ত 110-110ই পাবেন, এরপরেই আপনাকে পয়েন্ট হারাতে হবে প্রত্যেক বছরে। এবং 45 বছর বয়স যখন কারো হয়ে যাবে তখন তিনি ওই 110-এর মধ্যে তার 0 পয়েন্ট চলে আসবে, তিনি কোনো পয়েন্টসই পাবেন না। কিন্তু অল্টারনেটিভ ওয়েগুলো আপনাদেরকে পয়েন্ট বাড়ার ক্ষেত্রে সহযোগিতা করবে, সেটা আপনাদের আজকের মূল আকর্ষণ। সেই বিষয়টি নিয়েই মূলত আমরা কথা বলতে চাই। এতক্ষণ যা শুনেছেন সবগুলো আনুষঙ্গিক কথাবার্তা বলেছি। এখানে এজের পয়েন্টগুলো একটু দেখানো হলো। 20 থেকে 29-এ 100 থেকে 110 পয়েন্ট। এখানে দেখুন, এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। স্পাউস সহ অ্যাপ্লিকেশন করলে এক ধরনের পয়েন্ট, আবার স্পাউস ছাড়া অ্যাপ্লিকেশন করলে এক ধরনের পয়েন্ট। উইদাউট স্পাউসে আপনি দেখেন 110 পর্যন্ত পয়েন্ট পাবেন, আর উইথ স্পাউসে 100 পর্যন্ত পয়েন্ট পাবেন। 38 বছর বয়সে 55 এবং আপনার উইথ স্পাউসে হবে আপনার এখানে 50। এরপরে 45 বছর বয়সে এসে দেখুন স্পাউস সহ করুন আর স্পাউস ছাড়া করুন, দুই জায়গাতে আপনার পয়েন্ট কিন্তু 0-0 হয়ে যাচ্ছে। অর্থাৎ 110-এর মধ্যে 0 পয়েন্ট হয়ে যাবে যখন আপনার বয়স 45 বছর হবে। তার এক বছর আগে করলে 5 পয়েন্ট, তার এক বছর আগে অর্থাৎ 43 বছর বয়সে 15 পয়েন্ট, 42 বছর বয়সে 25 পয়েন্ট, 41-এ 35 পয়েন্ট, 40-এ 45 পয়েন্ট, 39-এ 50 পয়েন্ট। অর্থাৎ বয়স যত কম তত পয়েন্টসের স্কোরগুলো তত বেশি হবে। হাউ টু ইনক্রিজ ইউর সিআরএস স্কোর আফটার 30। তো 30 হয়ে গেল, 45-এর মধ্যে আসেন বা 45ও ক্রস করেছে, কি করবেন আপনি, কি করণীয় আপনার? ইফ ইউ আর লস্ট সিআরএস পয়েন্ট ডিউ টু এজ, ডোন্ট প্যানিক, there are several strategies to boost your score and improve your chances of receiving an ITA. তো এখানে আইটিএগুলো আপনার এখানে 110 পয়েন্ট আপনি হারাই ফেলছেন, আপনি একদম পাজলড হয়ে গেছেন আদৌ কোনো পসিবল হবে কিনা। এবার আপনাদেরকে 6টি অল্টারনেটিভ ওয়ে দেখাবো যেগুলো আপনার বয়স বাড়ার পরেও আপনি যেগুলো এজের যে রেস্ট্রিকশন সেগুলো কাভার করতে পারবেন। সিকিউর এ জব অফার আপ টু 200 পয়েন্টস সিআরএস পয়েন্টস। তো এখানে যদি কেউ এন্ট্রি লেভেলের বা মিড লেভেলের জব এখানে পান কানাডা থেকে, আপনি ধরুন বর্তমানে বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশ থেকে আপনি কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি দেখা গেল একজন খুব ভালো মানের একটি পজিশনে জব করতেছেন, বিশেষ করে ধরুন যে আপনি কোনো সায়েন্টিস্ট হিসেবে রয়েছেন, আপনি কানাডাতে আসতে চান, সেক্ষেত্রে আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাচিভমেন্ট
কারিকুলার না, এক্সট্রা আপনার পজিশনের কারণে আপনার যে অ্যাচিভমেন্ট সেটার কারণে আপনি একটা জব অফার পেয়ে গেলেন। আপনি যদি এন্ট্রি লেভেলের জব পান তাহলে এখান থেকে বোনাস পয়েন্ট পাবেন 50। আবার আপনি যদি ম্যানেজমেন্ট লেভেলের জব পান তাহলে আপনি এখানে 200 পয়েন্টস পাবেন। তো 110 আপনার মাইনাস হয়ে গেছে, কিন্তু 200 প্লাস হয়ে গেল। কী কারণে? আপনি একটি জব অফার পেয়েছেন। জাস্ট সিকিউর এ জব অফার, একটি জব অফার পাইলেই আপনার এখানে 200 পয়েন্ট আপনি পেয়ে গেলেন। হোয়াইল এ জব অফার ইজ নট ম্যান্ডেটরি ফর এক্সপ্রেস এন্ট্রি, এটা ম্যান্ডেটরি না, কিন্তু এটা আপনাকে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ দেবে, আপনার পয়েন্টটাকে বুস্টিং করার ক্ষেত্রে সহযোগিতা করবে। তাহলে আপনি পিআর নিয়ে কানাডাতে আসতে পারবেন। সার্টেন ক্যাটাগরিজ সাচ অ্যাজ সিনিয়র ম্যানেজারিয়াল পজিশন or specialized trades can yield higher points. Obtaining a valid job offer is one of the most effective ways to close the gap caused by age-based point loss. Although there is a black market of LMIs or job offers in Canada, but there still are employers who are willing to support their workers for permanent residency. Mostly genuine are the ones you might already be working with if you are already in Canada on temporary status. So টকিং টু ইউর এমপ্লয়ার ক্যান ডেফিনেটলি হেল্প। তো যারা কানাডা থেকে শুনতেছেন তাদের তো অনেকে জব নিয়ে আছেন, তাদের সেই জব অফারগুলো কোন ক্যাটাগরির জব অফার বা জব নিয়ে তিনি আছেন সেটার উপর ভিত্তি করে তাদের পয়েন্টগুলো বুস্টিং করার যথেষ্ট সুযোগ থাকবে। ইনহ্যান্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনাদের ল্যাঙ্গুয়েজের দক্ষতা বা এখানে আইএলটিএসের কথাই বলি, অনেকে 10-6 পেতে খুব কষ্ট হয়ে যায় অনেকের জন্য, আবার অনেকে আইএলটিএস অনেক ভালো করেন। এখনকার যেহেতু অনেক ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে, অনেক ধরনের কোচিং, অনেক টাইপের মেথোডোলজি রয়েছে, সেগুলোকে আপনি সেগুলো থেকে সহযোগিতা নিয়ে আপনার পয়েন্টস যদি আপনার আইএলটিএসের রেজাল্টটা যদি অনেক ভালো হয় তাহলে আপনি তো এখানে আইএলটিএসের পয়েন্ট পাবেন, পাশাপাশি এটার কারণে কিছু বোনাস পয়েন্ট পাবেন। এই জন্যে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আইএলটিএসটা ভালোভাবে করা। টু ম্যাক্সিমাইজ ইউর পয়েন্টস ফোকাস অন ইম্প্রুভিং অল 4 ল্যাঙ্গুয়েজ স্কিল, স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। 4টি সেগমেন্টে আপনাকে ভালো করার জন্য চেষ্টা করবে। কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক সিএলবি ক্যান গিভ ইউ আপ টু 136 পয়েন্টস ইফ ইউ অ্যাপ্লাই উইদাউট স্পাউস অ্যান্ড আপ টু 128 পয়েন্টস ইফ ইউ অ্যাপ্লাই উইথ এ স্পাউস। তো এখানে দেখুন ল্যাঙ্গুয়েজের পয়েন্ট কিন্তু 136 যদি আপনি ওয়াইফ ছাড়া অ্যাপ্লাই করেন বা স্পাউস ছাড়া অ্যাপ্লাই করেন, আর স্পাউস সহ করলে আপনার 128 পয়েন্টস পাবেন আপনি। তো এখানে বিশাল একটা পয়েন্ট কিন্তু ল্যাঙ্গুয়েজে রয়েছে যদি আপনি হাইস্ট লেভেলে স্কোর করতে পারেন। আইএলটিএসে অনেকে 9 পেয়ে যায়। এরপরে আপনি সাইড বাই সাইড যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে যদি আপনার একটা অ্যাচিভমেন্ট থাকে সেখান থেকেও আপনি এখানে বোনাস পয়েন্ট পাবেন। কি টিপস, সিএলবি 9 আপনাদের জন্য এখানে একটা বোনাস স্কোরের ব্যবস্থা করে দেয়। আপনার লিসেনিংয়ে 8, বাকি 3টাতে 7 যদি পান তাহলে স্কোর অনেক বুস্টিং হওয়ার সুযোগ থাকে। আমি একটু স্কিপ করতেছি দ্রুত যাতে সময়টা একটু কনসাইজ হয়। লিভারাইজ প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামস পিএনপি 600 সিআরএস পয়েন্টস। আপনাদের পয়েন্ট বুস্টিং করার আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ে হলো একটি প্রভিন্সিয়াল নমিনেশন পাওয়া। আপনি ধরুন এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করলেন, প্রোফাইল করার সময় কোনো না কোনো প্রভিন্স আপনাকে সিলেক্ট করতে হয়। তো আপনি যে প্রভিন্সে আসতে চান সেই প্রভিন্সের বিষয়ে আপনার আগে একটু ঘাটাঘাটি করা ভালো, করে দেখুন যে আপনার প্রফেশনের জন্য সেই প্রভিন্সে আপনার পজিশনগুলোতে তারা হায়ার করতেছে কিনা বা তাদেরকে ইনভাইটেশন দিচ্ছে কিনা। যদি দেখেন যে এরকম সুযোগ রয়েছে তাহলে আপনি সেই প্রভিন্সটাকে সিলেক্ট করুন, করে প্রোফাইল করে রাখুন। এরপরে চেষ্টা করুন সেই প্রভিন্স থেকে একটি নমিনেশন সার্টিফিকেট নেওয়ার। যদি সেটা নিতে পারেন তাহলে আপনি এখান থেকে 600 বোনাস পয়েন্ট পাবেন। এজের কারণে হারিয়েছেন 110 বা 100, যেটাই হারান, 100 হারান, 90 হারান, এখানে যদি একটা প্রভিন্সিয়াল নমিনেশন সার্টিফিকেট নিতে পারেন 600 বোনাস পয়েন্ট পেলেন। এরপরে ওদিকে যদি জব অফার পান তাহলে ওখানে তো 200 বোনাস পয়েন্ট পেলেন। এখানে আপনাদের 800 বোনাস পয়েন্ট দিয়ে দিলাম। এরপর ল্যাঙ্গুয়েজে যদি ভালো করেন তাহলে তো ওখানে 128 স্পাউস সহ, স্পাউস ছাড়া 136 রয়েছে। সেটা অবশ্য বোনাস পয়েন্ট না, সেটা রেগুলার পয়েন্ট। এইভাবে আপনারা যে কোনো একটি প্রভিন্সিয়াল নমিনির মাধ্যমে পয়েন্টটাকে বুস্টিং করতে পারেন। পপুলার পিএনপিস ফর এক্সপ্রেস এন্ট্রি, এখানে অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম, এলবার্টা ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম, এগুলো আপনারা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করে এগুলোকে সিলেক্ট করার মাধ্যমে এখান থেকে আপনি সুযোগ পেতে পারেন। ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, সাসকাচুয়ান ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম, এই প্রভিন্সগুলো থেকে নমিনেশন পেলে আপনারা এখানে এক্সট্রা বোনাস পয়েন্ট পাবেন। চেঞ্জ দি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, তো দেখা গেল যে হাজব্যান্ড ওয়াইফ যে একজনের বয়স বেশি, ইউজুয়ালি তো হাজব্যান্ডের বয়স বেশি থাকে, তো তার কারণে হয়তো বা পয়েন্ট ভালো আসতেছে না। স্পাউস যদি সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে ভালো করার পসিবিলিটি থাকে, তার
যদি বয়স কম থাকে তাহলে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টকে চেঞ্জ করতে পারেন, অথবা একসাথে দুইটা প্রোফাইল করতে পারেন, স্পাউসের জন্য একটা, হাজব্যান্ডের জন্য একটা। যেটা আইটি পাবে সেটাতেই আপনারা একজন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট আর একজন ডিপেন্ডেন্ট হিসেবে এখানে বা স্পাউস হিসেবে এখানে আবেদন করবেন। এভাবে আপনাদের স্কোরগুলো ম্যাক্সিমাইজ করার পসিবিলিটি থাকবে। এখানে আমি স্লাইড যেটা দেখালাম আপনারা পড়ে নেবেন, আমি স্কিপ করে গেলাম, এক্সট্রা টিপসও এখানে দেওয়া আছে, স্কিপ করে গেলাম সময় বাঁচানোর জন্যে। ইনক্রিজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপ টু 100 CRS পয়েন্টস। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের দিনের পর দিন, আপনারা তো যদি জবে থাকেন কন্টিনিউ, তাহলে সেটা অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। মোর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান পজিটিভলি ইম্প্যাক্ট অন ইউর CRS স্কোর, স্পেশালি ইফ ইট ইজ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আপনার দেশে আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তো আছেই, পাশাপাশি আপনি কানাডাতে কোনো না কোনোভাবে স্টুডেন্ট হিসেবে হোক কিংবা আপনার ওয়ার্কার হিসেবে হোক, এখানে এসে যে জব করতেছেন, কানাডিয়ান জবের এক্সপিরিয়েন্সটা আপনাকে এখানে বোনাস পয়েন্ট দিবে। দি CRS rewards both foreign and Canadian experience, but Canadian work experience add more points to your profile. If you are already completed at least 1 year of Canadian work, you can earn up to 100 additional points. তো 1 বছরে কানাডাতে কাজ করলে অ্যাডিশনাল 100 পয়েন্টস পাবেন। তো এখানে বলা হচ্ছে ডিপেন্ডিং অন দি টাইপ অ্যান্ড লেন্থ অফ ইউর এক্সপিরিয়েন্স। তবে অবশ্যই এই এক্সপিরিয়েন্সগুলো হতে হবে এক্সপ্রেস এন্ট্রি সিলেক্টেড প্রফেশনে। এখানে টিআর ক্যাটাগরি 0, 1, 2, 3 পর্যন্ত, 4, 5 তারা অনেক সময় এটাকে কাউন্ট করে না। তো এটা একটা মেজর ম্যাটার। অলসো মেক শিওর দ্যাট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ properly documented and fits with National Occupational Classification Code relevant to your field, যেটা আমি একটু আগেও বললাম। Improve your education credential up to 250 পয়েন্টস। তো এখানে আপনার এডুকেশন ক্রিডেন্সিয়াল বাড়ানোর মাধ্যমে, ধরুন আপনি আপনার দেশে ব্যাচেলর করেছেন বা মাস্টার্স করেছেন, সেটার ইসিএ করলেন, ইসিএ করে আপনি মাস্টার্সের হাইস্ট পয়েন্ট আপনি পেয়েছেন, প্লাস কানাডাতে এসে পড়াশোনা করলেন, এখানে সেটার কারণে আপনার কানাডিয়ান এডুকেশনের কারণে বোনাস পয়েন্ট পাবেন। এখানে 250 পর্যন্ত পয়েন্ট আপনার বুস্টিং করার সুযোগ রয়েছে। হায়ার এডুকেশন লেভেলস ট্রান্সলেট ইনটু হায়ার CRS পয়েন্ট ইফ ইউ হ্যাভ নট অলরেডি কনসিডার গেটিং ইউর এডুকেশন এভ্যালুয়েটেড থরো ইসিএ, যেটা আমি বললাম একটু আগে। ইফ ইউ ক্যান পারসু ফার্দার এডুকেশন অর অ্যাড সার্টিফিকেটস টু ইয়ার প্রোফাইল, আর্নিং অ্যান additional degree, diploma or even completing a short course in Canada can boost your score by significant margin. তো আপনার দেশে আপনি পড়াশোনা করলেন, কানাডাতে এসে যদি ডিপ্লোমা হোক, কোর্স হোক, সার্টিফিকেট, যে কোনো প্রোগ্রামই হোক, সেটার কারণে আপনি আবার এক্সট্রা বোনাস পয়েন্ট পাবেন। দি Canadian education factor alone can yield up to 50 extra CRS point for those with Canadian diplomas or degrees. How the CRS calculator can help your plan. To stay on top of your score and identify areas for improvement, it's essential to use CRS calculator. তো CRS ক্যালকুলেটরটা অবশ্যই আপনাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। আপনি গুগল করে নিজেও এই CRS ক্যালকুলেটর দিয়ে নিজের পয়েন্টটা কাউন্ট করতে পারবেন। জাস্ট কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইট বা আপনি ওখানে দিয়ে দিবেন যে কানাডা CRS স্কোর ক্যালকুলেটর, এভাবে গুগল করলে আপনি পয়েন্ট ক্যালকুলেটরটা পাবেন, আপনি নিজের পয়েন্টটা নিজেই কাউন্ট করতে পারবেন। দিস টুল উইল হেল্প ইউ টু টেস্ট ডিফারেন্ট scenarios, whether it is important language score, adding more work experience or gaining a job offer. তো আমরা শেষের দিকে যাব, অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে। Although age impacts your CRS score, it is important to remember that there are many ways to counteract the point lost due to age. এখানে একটা প্রশ্নের উত্তর, ডাজ হ্যাভিং এ স্পাউস অ্যাফেক্ট মাই CRS স্কোর? স্পাউস অ্যাপ্লাই করলে CRS স্কোর কিছুটা কমে। স্পাউসের যদি আবার কানাডিয়ান এডুকেশন বা কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো থাকে, তাহলে আবার এটা পয়েন্টটা বেড়ে যাবে। এই হলো অবস্থা। তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ ধরে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্যে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এখানে মেইনলি ফোকাস করেছি আমরা 30 বছর বয়স পার হওয়ার পরেও কীভাবে আপনি আপনার পয়েন্টগুলোকে বুস্টিং করতে পারেন। যারা সরাসরি পিআর হোল্ডার হিসেবে আসতে চান কিংবা যারা কানাডাতে পড়াশোনা করতেছেন, পড়াশোনা করে জব করতেছেন, তারা কিভাবে এখানে কানাডার পিআর প্রোগ্রামগুলোকে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নেবেন, সেই বিষয়গুলোতে গাইডলাইন দেওয়ার আমরা চেষ্টা করেছি। আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন এখান থেকে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।